নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে আলফানসো আম গাছ। এটা আমার বাগানে লাগানো আছে। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমি নার্সারি থেকে কলমের গাছ কিনে নিয়ে এসেছিলাম। এই গাছটা মোটামুটি 7-8 বছর আগেকার গাছ। তো গাছটা মোটামুটি বেশ ভালোই গ্রো হয়েছে। 1-2বার ফলও খেয়েছি। ফলটা খেতে খুবই টেস্টি ছিল। সেই জন্য ভাবলাম যে এই গাছটার একটা কলম করে আমি আমার ছাদ বাগানে অ্যাডিশন করব। তো মোটামুটি 25 জুন আমি এই গাছটাতে একটা ইয়ার লেয়ারিং করেছিলাম বালি আর মাটির মিক্সচার দিয়ে। তো এই ইয়ার লেয়ারিংটা সাকসেসফুল হয়ে গেছে। আর যেহেতু সাকসেসফুল হয়ে গেছে তাই আপনাদেরকে আজকে দেখাচ্ছি, আর এটাকে কেটে নিয়ে গিয়ে আমার ছাদে লাগাবো, সেটাও দেখাবো। অ্যাকচুয়ালি বন্ধুরা, আপনাদের একটা ঘটনা বলি যে অ্যাকচুয়ালি এই যে এই গাছটা সাকসেসফুলি ইয়ার লেয়ারিং হয়ে গেছে, এতে আমি প্রচণ্ড খুশি। প্রচণ্ড খুশি। কারণ কি, 5-7 বছর ধরে তো আমি আম গাছে ইয়ার লেয়ারিং করার চেষ্টা করছি, তাতে যে কতবার ফেল হয়েছে তার কোনো হিসাব নেই। ঠিক আছে, লাস্টে আমার ফেড আপ হয়ে গেছিলাম, কিন্তু আমি হাল ছাড়িনি। ঠিক আছে, আমি করেই গেছি। আর আজকে দেখুন বন্ধুরা, আমি সাকসেসফুল হয়েছি। তো বন্ধুরা, যখন কোনো এক্সপেরিমেন্ট করি আমি নিজে হাতে, আর যখন তাতে সাকসেসফুল হয় তো আমি তো প্রচণ্ড খুশি হয়ে যাই, দারুণ লাগে আমার। তো বন্ধুরা চলুন, আর দেরি করব না, ফটাফট আমরা ছাদে যাব। ছাদে গিয়ে এটাকে লাগিয়ে ফেলবো। তো আপনাদের লাগানোর প্রসেসটাও দেখাবো, কিভাবে লাগাচ্ছি, কি পটিং মিক্সে কী ইউজ করছি, কিসের মধ্যে লাগাচ্ছি, সেগুলো সব দেখাবো। তো বন্ধুরা দেখুন, এখানে আমরা ছাদে চলে এসেছি। আমার হাতে এগুলো হচ্ছে কোকোনাটের কয়ার, কোকোনাটের ছোবড়া যেগুলো বলে। আর বন্ধুরা, আমি লাগাবো হচ্ছে এই গুড়ের টিন আমি কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে। তো এই গুড়ের টিনের মধ্যে লাগাবো। তো বন্ধুরা, এই কোকোনাটের কয়ারগুলো আমি ভিতরে নিচে দেবো, যেখানে আমি ফুটো করেছি ফুটোগুলো উপরে রেখে দেবো। তাতে কী হবে যে যখন আমি গাছে জল দেবো, জলটা বেরিয়ে যাবে, ড্রেন হয়ে যাবে, কিন্তু মাটিটা বের করবে না, মাটিটাও আটকে ধরে রাখবে। তাতে আমার মাটির লস হবে না। তো সেই পারপাসেই আমি এগুলোকে ইউজ করি অ্যাকচুয়ালি। আর একটা বেনিফিট কি, যে এটা ইকো ফ্রেন্ডলি। ঠিক আছে, এতে আপনার এনভায়রনমেন্টে কোনো পলিউশন হচ্ছে না। প্লাস্টিকের জিনিস যদি ইউজ করি তো ওটা আমার এনভায়রনমেন্টে ক্ষতি করতে পারে, কিন্তু এটাতে কোনো ক্ষতি নেই। এটা বরঞ্চ পরে এটা ডিকম্পোজ হয়ে সার হয়ে আমার গাছেরও কাজে লেগে যাবে। তো বন্ধুরা, আপনাদের পটিং মিক্সটাও দেখাই। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমার পটিং মিক্স। এটা আমি ঘরেই তৈরি করেছি। অ্যাকচুয়ালি আমার গার্ডেন সয়েল, বালি আর কোকোপিটের মিক্সচার ইউজ করে এই পটিং সয়েলটাকে তৈরি করেছি। এর মধ্যেই আমি গাছটা লাগাবো। তো চলুন বন্ধুরা, ফটাফট আমি এই গাছটা এই টিনটার মধ্যে মাটিগুলো ফিল আপ করে নিই, তারপর গাছটা লাগাবো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন প্রথমে ছোট্ট একটা স্কুপ দিয়ে আমি মাটিগুলো ঢালছি এর মধ্যে, যাতে কোকোনাটের কয়েলগুলো মুভ না হয়ে যায়। পরে আমি একটু বড় প্লাস্টিকের বেলচা আছে, সেগুলো দিয়ে মাটি তাড়াতাড়ি করে ফিল আপ করে দেবো। তো এখন আপাতত এই ছোট্ট স্কুপ দিয়ে ভরলাম। এবার দেখুন বন্ধুরা, আমি বেলচা দিয়ে মাটিগুলো ভরছি, তাড়াতাড়ি ভরা হয়ে যাবে। তারপরে আমি গাছটাকে লাগাবো। তো বন্ধুরা, আপনাদের আমি বলি যে যদি আপনারা আমার এই ভিডিওগুলো যদি খুব ভালো লাগে, যদি ইনফরমেটিভ লাগে, কিছু শিখতে পারলেন, ঠিক আছে, কিছু জানতে পারলেন, তাতে আমার ভিডিওগুলোকে প্লিজ আপনারা লাইক করবেন। ঠিক আছে, আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাতে আমার এরকম অনেক ভিডিও আমি ছাড়তে থাকি আমার চ্যানেলে, সেগুলো আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, আপনারা এনজয় করতে পারবেন, আপনাদের ভালো লাগবে। ঠিক আছে, নানা রকমের ফুল গাছ, ফল গাছ আমার ছাদ বাগানে লাগানো আছে, সেগুলো সমস্ত ভিডিও আমি রেগুলার ছাড়তে থাকি। ঠিক আছে, আর বন্ধুরা, এই আম গাছের এই ভিডিওটা আমি উইকলি একটা করে ভিডিও বানাবো, সেগুলো আমার চ্যানেলে আপলোড করব। সেগুলো দেখার জন্য আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর গোড়া বেরিয়েছে, দেখতে পাচ্ছেন, দারুণ লাগছে। রুট ডেভেলপমেন্টটা খুব সুন্দর হয়েছে এই গাছটাতে, ব্রাউন হয়ে গেছে। ঠিক আছে, মোটামুটি 1-1.5 মাস লেগেছে সময় এই গাছটাতে গোড়া আসতে। তারপরে খুব সুন্দরভাবে তার গোড়ার ডেভেলপমেন্টটা হয়েছে। সেই জন্যই এটাকে আজকে আমি কেটে নিয়ে এসে এই দেখুন টিনের মধ্যে লাগাচ্ছি। ঠিক আছে, এর মধ্যে আরেকটু মাটি ফিল আপ করবো। মাটি ফিল আপ করে তারপরে এটাকে বসিয়ে দেবো খুব সুন্দর করে, যাতে সেট হয়ে থাকে, কোথাও কোনো মুভমেন্ট না হয়। কারণ কি, মুভ হলে অনেক সময় গাছটা নষ্ট হয়ে যাওয়ার প্রবাবিলিটি থাকে। তো বন্ধুরা, আশা করি আমার এই আম গাছের গ্রাফটিং করা ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। প্লিজ একটা লাইক দেবেন আমার ভিডিওতে, যদি আপনাদের সবার খুব ভালো লেগে থাকে। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস, থ্যাংক ইউ সো মাচ।